আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা অনেকে এই মেশিনটা সম্পর্কে জানতে চাইছেন, আমার খড় ঘাস কাটার মেশিনটা সম্পর্কে জানতে চাইছেন। এবং যেহেতু আমি অনেক দিন ধরে চালাইতেছি, আপনারা অনেকে যে খড় ঘাস কাটার মেশিন কিনে কিনা চিন্তা ভাবনা করতেছেন। তো তারাই বেশিরভাগ এই প্রশ্ন করতেছেন যে ভাই এই খড় কাটার মেশিনটা কত টাকা বা কিনলে ভালো হইব কিনা। তো আমি আমার এই দীর্ঘদিন এই মেশিনটা প্রায় আমি 6 বছর ধরে চালাইতেছি। তো আমি এই অভিজ্ঞতাটা আপনাদেরকে জানাই, শেয়ার করি। এখানে কোনো মার্কেটিং করতেছি না, যেটা ভালো এটা ভালো, যেটা খারাপ এটা বলতেছি। তো এই মেশিনটা আমি 6 বছর আগে 35,000 টাকা দিয়ে কিনছি শেরপুর নকলা থেকে। মেশিনটা আমি খুলে দেখাই। এই মেশিনটা যখন আমি 6 বছর ধরে চালাইতেছি, এই মেশিনটার কোনো সমস্যা হইতেছে না। আজ পর্যন্ত কোনো ডাক্তার কাছে নেওয়া লাগে নাই, কোনো মেশিনারি যারা ঠিকঠাক করে কোনো সমস্যা হয় নাই, নষ্ট হয় নাই। কিন্তু এটার মেইন সমস্যা হলো এটা মোটরের সমস্যা হয়। এই যে মোটরটা দেখতেছেন, এই মোটরটা কয়দিন পর পর ক্যাপাসিটার জায়গা কেন জায়গা, যেমন এই মেশিনটা কিন্তু কোনো ধার অনেক মেশিন আছে ধার দেওয়া লাগে, কয়দিন পর পর ধার দেওয়া লাগে, ব্লেড গুলো ধার দেওয়া লাগে, ধারে কাটে। কিন্তু এটা এমন না, এটা কিন্তু একেবারে লোহার মতো একটা জিনিস। এটা হলো এটার ব্লেড। এই যে ইয়াটা দেখতেছেন, এটা হলো ব্লেড। আর এই যে পাত্রা দেখতেছেন, এই যে লোহার অ্যাঙ্গেলটা দেখতেছেন, এই ব্লেডটা কিন্তু বাঁকা। যখন এমনি ঘুরে, যখন এমনি জোরে ঘুরে, এই জন্য ইয়াটা জায়গা যখন এমনি ঘুরে না, তখন যখন এই খড়টা আসে, আমি দেখাই একটা খড় কেটে দেখাই। যখন এই ইয়াটা এমনি ঘুরবো, বুঝছেন, এই না, তখন এই খড়টা চাপ খাইয়া তখন কাটে, বুঝছেন, এর লেগে এটার ধার দেওয়া লাগে না। কিন্তু এই চাপের কারণে যখন মেশিনটার উপর বেশি প্রেসার উঠে, বেশি প্রেসারে ঘুরানো লাগে বা জোরে ঘুরানো লাগে, তখন কিন্তু মোটরটা নষ্ট হয়ে যায়। বারবার অনেকবার ক্যাপাসিটার পাল্টাইছি, তো এই মেশিনটার খারাপ দিক পাইছিলাম আমি, মোটরটা নষ্ট হয়ে যায় বারবার। এরপরে আসি যে ঘাস কাটা যাবে কিনা। এই মেশিনটা কিন্তু এক সাইজের খড় কাটে না, যেহেতু এলোমেলো খড় কাটে বেশি। তো এই জন্য এই মেশিনটা কিন্তু ওই যে যে আমরা যে আটি খড়, আমগো কিন্তু আটি খড়, আমগো কিন্তু সব এলোমেলো খড়। তখন এলোমেলো খড় কাটতে যায় কিন্তু এক সাইজ কাটে না। এটা যখন ঘাস সমান করে দিবেন, তখন কিন্তু ঘাস হয়ে এক সাইজ কাটে না। দেখা গেছে একটা 4 ইঞ্চি হয়, একটা 2 ইঞ্চি হয়, আবার একটা 3 ইঞ্চি হয়, এভাবে করে কাটে। আমি ঘাস কাটছি যখন আমার গাবি ছিল। তো এখন যেহেতু আমার ওই প্রেগনেন্ট গরু আছে, এগুলোর লাগেও মাঝে মাঝে ঘাস কাটি। তো কাটতে গিয়া যখন এক সমান কাটা না, এই যে দেখাই, এই যে খড়টা দেখতেছেন, যেমন এই খড়টা হলো 2 ইঞ্চি, বুঝছেন, আবার এই খড়টা আবার বড় 3 ইঞ্চি, আবার এই খড়টাও আবার 3 ইঞ্চি। তো এমনি করে আবার এখানে আবার 1 ইঞ্চি আছে, এই দেখেন, এই খড়টা আবার 1 ইঞ্চি। যারা ঘাস কাটবেন, অনেক সময় ঘাস অনেক মোটা হয়ে যায়, অনেক বাতি হয়ে যায়, তখন যখন এরকম বড় বড় থাকবো, তখন কিন্তু আর গরু খাইতে পারবো না। তো যারা ঘাস কাটবেন তাদের জন্য এই মেশিনটা ভালো হইব না, আমার মতে। এবার আবার অনেকে অনেক কিছু ভাইবেন না ভাই, যেটা আমি ফলাফল পাইছি এটা বলছি। এরপরে আসি যে এই মেশিনটা দিয়ে কয় টাকা গরুর ঘাস কাটা যায়। এই মেশিনটা কিন্তু অনেক আস্তে আস্তে ঘাস খড় কাটে। আমি আপনাদেরকে দেখামো, আস্তে আস্তে বলতে যে 10-12টা যদি গরু থাকে, তাহলে এই মেশিনটা ঠিক আছে খড় কাটার লেগা, এলোমেলো খড় কাটার লেগা। যদি আর বেশি যদি গরু থাকে, তাহলে কিন্তু আপনার এই মেশিনটা তাহলে ক্যাপচার করতে পারে না, কারণ অনেকক্ষণ লাগে। তো যেমন আমার এই আটিটা কাটতে প্রায় 20-25 মিনিট লাগবে। এই এই মেশিনটা যদি ধারের মতো হইতো, এই ব্লেডের মতো হইতো, তাহলে ব্লেডের মতো হইলে সুবিধা হইতো কি, মোটরটা আরো স্পিডে ঘুরতো, ফ্রি থাকতো, আরো স্পিডে ঘুরতো, এবং এই মোটরের ক্যাপাসিটারটাও যাইতো না, বুঝছেন। কিন্তু বারবার ধার দেওয়া লাগতো। তা আজকে 6 বছর কোনো ধার দেওয়া লাগে না। শুধু একটা সমস্যা পাইছি, যে বেশি খড়, যেমন একাধারে এরকম 2-3 ফোঁজা যখন খড় কাটি না, তখন মোটর অনেক গরম হয়ে যায় এবং কারেন্টও অনেক টানে। আর এই মেশিনটা যদি আপনারা যদি ঘাস কাটতে চান, এখন এখন আসি যে কোন মেশিন গুলা ভালো হইবে। যারা মানে গরু বেশি কিনা চিন্তা ভাবনা বা দাম অনুযায়ী, যদি কম গরু পালেন, তাহলে কম দামের ওই যে চাকা সিস্টেম যে ইন্ডিয়ান গুলা আছে, আমার মতে এইগুলা সবচাইতে ভালো, এই কম দামের ভিতরে ভালো। আর যদি বেশি খড় কাটতে চান বা বেশি ঘাস কাটতে চান, তাহলে আপনারা বড় মেশিন কিনেন। আমগো মতো যারা 10-12টা গরু 10-12টা গরু কিনা চিন্তা ভাবনা আছে, বা 10-12টা গরু পালার চিন্তা ভাবনা আছে, তারা এই মেশিনটাও কিনতে পারেন। যদি এলোমেলো খড় হয়, তাহলে এই মেশিনটা কিনতে পারেন। শুধু খড় কাটার লেগা, এলোমেলো খড় কাটার লেগে এই মেশিনটা ঠিক আছে, কিন্তু ঘাস কাটার লেগে এই মেশিনটা ঠিক নেই। কারণ এই ঘাস কাটতে হইলে যখন এই রোলারটা আছে না, এই যে রোলারটা, এই যে রোলারটা কিন্তু গোল, বুঝছেন, এখানে কোনো দাঁতের মতো নাই যে ঘাসটা টাইনা লয়ে যাবো, কিন্তু খড়টা টাইনা লয়ে যায়, কারণ খড়টা তো নরম থাকে, এটা টাইনা লয়ে যায়। কিন্তু ঘাস আমরা ঠেলে দেওয়া লাগে।
বুঝছেন, ঠেলে দিলে আপনার এই একটা 5 ইঞ্চি একটা 6 ইঞ্চি একটা এরকম হয় আর কি। তো আমি এখন দেখাই, আর এটা মেশিনটা স্টার্ট দিতে ঘুরাইয়া, বুঝছেন, এই স্টার্ট দিয়ে চাকাটা বেশি খড় দিতে পারবেন না, অল্প অল্প করে খড় দিতে দিতে হইব। যেমন এখন বেশি খড় আয় পড়ছে, এর লাগে আটকাই গেছে। তো এলো, আমি তো আপনাদের দেখাইলাম বেশি খড় হলে কাটতে মানে আটকে যায়। হ্যাঁ, বেশি খড় কাটা যায় না, কারণ মেশিনে বেশি খড় কাটা যায় না, মানে অল্প অল্প করে খড় দেওয়ান লাগে। আর তো এইলো মানে ইয়াটা আপনারা কেউ মানে কোনো কিছু ভাইবেন না যে আসলে তার মানে যার মেশিন তার বদনাম করা লাগে এটা দিছি, না আসলে বদনাম না। এই মেশিনটা যেমন ভালো, যেমন এলোমেলো খড়, অল্প অল্প করে কাটতে পারে, বা এই সহজে নষ্ট হয় না, কিন্তু মোটরটা একটু সমস্যা, আর অল্প অল্প করে দেওয়া লাগে এই জন্য। কিন্তু এই মেশিনটা আমি দীর্ঘদিন চালাইতে চাই, মানে এখন পর্যন্ত নষ্ট হয় না, বারবার কইতেছি এখন পর্যন্ত নষ্ট হয় না। বা প্রিমিয়ামগুলো কিন্তু অনেক হেভি, আর এই মেশিনটা কিন্তু অনেক হেভি। এখানে যেই মানে যে অ্যাঙ্গেল গুলা বা যেই ইয়াগুলা ব্যবহার করা হয়েছে অনেক শক্ত। হ্যাঁ, অনেক মেশিন আছে দেখবেন টিনের মতো, কিন্তু এখানে আছে না আমি দাঁড়াইতে পারবো। যেমন এই যে ইয়াটা দেখতেছেন অনেক হেভি, এবং এই যে অ্যাঙ্গেল গুলা দেখতেছেন এগুলা কিন্তু একটাই দেয় না, কিন্তু এই মেশিনটা আপনার শুধু মোটরটা ছাড়া এই মেশিনটা আলগাতে দুইজন মানুষ লাগে, এরপরে অনেক কষ্ট হয়। তো এই লইয়া আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।